আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ভারতকে আটকানোর ক্ষমতা বিশ্বের বুকে মিস্টার ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের খ্যাপাটে রাষ্ট্রপতি, মার্কিন যুক্তরাষ্ট্রের ভাগ্য আকাশে অন্ধকার কালো ছায়া হিসেবে আবির্ভূত হওয়া রাষ্ট্রপতি, মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের ভোগান্তি বৃদ্ধির রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের বিন্দু বিসর্গ নেই। আপনারা জানেন জাতিসংঘের সাধারণ অধিবেশন বসেছে। সেই জাতিসংঘের সাধারণ অধিবেশনে যদিও আমি একটি মানে ইউটিউব চ্যানেল বা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিউজটি দেখলাম 444কে সাবস্ক্রাইবার, এজন্য সংবাদটি অথেন্টিক মনে হয়েছে। একটি চ্যানেল থেকেই দেখেছি, তারপরেও আমার মনে হয়েছে বিষয়টি অথেন্টিক, এজন্য সংবাদটি প্রচার করলাম। জাতিসংঘের আমরা জানি যে আপনার স্থায়ী সদস্য রয়েছে 5টি, যাদের ভেটো ক্ষমতা রয়েছে, অর্থাৎ তারা মানে না ভোট দিতে পারে। সবাই একদিকে গেলেও এই 5টি দেশের এদের একটা স্পেসিফিক বা স্পেশাল একটা পাওয়ার আছে, শক্তি আছে, ক্ষমতা আছে। তার মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন, ফ্রান্স মনে হয়, এরা এই দেশগুলোই রয়েছে। এর ভেতরে এর মধ্যে নতুন করে আরেকটি দেশ যুক্ত হয়েছে। সেই দেশটি হলো আপনার ভারত। সেই ভারত মানে নতুন করে এই ভেটো ক্ষমতা পেয়েছে বা জাতিসংঘের স্থায়ী কমিটির সদস্য হয়েছে। এই ভারতের যাতে জাতিসংঘের স্থায়ী কমিটির সদস্য না করা হয়, এজন্য স্পেসিফিকভাবে ডোনাল্ড ট্রাম্প বিশেষভাবে আপনার ভেটো দিয়েছিল বা বিরোধিতা করেছিল। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে কেন ভারতকে মানে বিরোধিতা করবে এবং ভারতকে কেন আপনার স্থায়ী কমিটির সদস্য বানানো হবে না, কোন দিকে বিজ্ঞান, প্রযুক্তি, খাদ্য, চিকিৎসা, মানে উদ্ভাবনী শক্তি, মানে কোন সেক্টরে ভারত পিছিয়ে আছে অর্থনৈতিক দিক থেকে। আরে ভাই, মানে রাশিয়ার মতো রাষ্ট্র, যে রাষ্ট্র পুরো পৃথিবীতে দাপট দেখিয়ে বেড়ায়, ইসরায়েলের মতো রাষ্ট্র, যে রাষ্ট্র পৃথিবীতে দাপট দেখিয়ে বেড়াচ্ছে, তাদের অর্থনৈতিক শক্তি যোগায়, মানে তাদের অর্থনৈতিক বাপ দাদা হইল আপনার এই ভারত। এই ভারতকে আপনি জাতিসংঘের স্থায়ী কমিটির সদস্য বানাবেন না, তাহলে কেমনে হবে? এবং দুর্ভাগ্য হলো সত্য যে এক সময়কার সবচেয়ে বড় চিরশত্রু চীন, ভারতের সবচেয়ে বড় শত্রু চীন, সেই চীন পর্যন্ত এই মানে স্থায়ী সদস্য বানানোর জন্য ভারতের পক্ষে ভোট দিয়েছে। অর্থাৎ যখন ডোনাল্ড ট্রাম্প মানে পাকিস্তান এবং বাংলাদেশের মতো এই ধরনের কিছু দেশ যারা বিরোধিতা করেছে হাতে গোনা কয়েকটি, তখন আপনার জাতিসংঘে একটা ভোটের ব্যবস্থা করা হয়েছে। সেই ভোটের 154টি দেশের প্রতিনিধি, সরকার প্রধান বা প্রতিনিধিরা আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পের রক্তচক্ষুকে উপেক্ষা করে, মানে মার্কিন বা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের না চাওয়া সত্ত্বেও ভারতের পক্ষে ভোট দিয়েছে, যাতে করে ভারত স্থায়ী কমিটির সদস্য এবং মানে ভেটো ক্ষমতা পাওয়ার মতো শক্তি অর্জন করতে পারে। এই ভারতকে থামানোর জন্য ডোনাল্ড ট্রাম্প সকাল বিকাল সন্ধ্যা করছে না, এটা কি সব কিছুই তো করছে, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে কোনোভাবে আটকাতে পারছে না। সেই শুল্ক দিয়ে শুরু, শুল্ক 25%, তারপর 50, তারপর ঔষধে 100, H1B ভিসা মানে মূল্য বৃদ্ধি, তারপরে আরও বিভিন্ন সেক্টরে ভারতকে নানাভাবে অস্থির করার, ভারতকে নানাভাবে বিপাকে এবং বিপদে ফেলার আপ্রাণ চেষ্টা করছে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সেই একেবারে মানে ভেবাচাকা খাওয়ার অবস্থা বা পরিস্থিতির সৃষ্টি করেছে ভারত। ভারত মাথা নোয়াবার নয়। ভারত শক্তি, সামর্থ্য, যোগ্যতা কোনো দিক থেকে যে আর পিছিয়ে নেই। তারা এখন চোখে চোখ রেখে কথা বলার, তারা এখন অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী, তারা মানে রাজনৈতিক মানে মানে সামাজিক, অর্থনৈতিক সব দিক থেকে একটি যে নির্দিষ্ট
শক্তি সামর্থ্য অর্জন করেছে এবং পৃথিবীর সবচেয়ে বড় শক্তি হলো অর্থনৈতিক শক্তি। আপনার কাছে ভাত থাকলে কাক দূর দূরান্ত থেকে ছুটে আসবে এবং আপনি যখন বিশ্বের সকল দেশকে সাহায্য সহযোগিতা করবেন তখন আপনার আর কোনো সমস্যার সৃষ্টি হবে না। যেমন আফগানিস্তান, মালদ্বীপ, ভুটান, শ্রীলঙ্কা, চীন, জাপান, ফ্রান্স, অস্ট্রেলিয়া, জার্মানি, এই যে যত ইতালি, যত বড় বড় রাষ্ট্র, সুন্দর ভালো রাষ্ট্র আছে, এশিয়া মহাদেশের হাতে গোনা 2টি রাষ্ট্র ব্যতীত এমন কোনো রাষ্ট্র নেই যে রাষ্ট্রগুলো ভারতের সুখ সমৃদ্ধি, অর্থনৈতিক শক্তি, ক্ষমতা, পারমাণবিক শক্তি কোনো দিকটাকে অবহেলা করে। এখন নতুন করে আবার এই ভারত জাতিসংঘের স্থায়ী কমিটির সদস্যপদ লাভ করেছে। থামাবেন কেমনে বলতে পারেন? এই ভারতকে আপনি থামাবেন কেমনে? এই ভারতকে থামাতে হলে আপনার এখন গোটা বিশ্ব থমকে যাবে। এই ভারতকে থামাতে হলে আপনার রাশিয়াকে থামাতে হবে। এই ভারতকে থামাতে হলে আপনার ইসরায়েলকে থামাতে হবে। এই ভারতকে থামাতে হলে আপনার অন্যান্য আরও জার্মানিকে থামাতে হবে, কানাডাকে থামাতে হবে, যুক্তরাজ্যকে থামাতে হবে। এই ভারতকে সহায়তা করার জন্য বা এই ভারতের সাথে ব্যবসা বাণিজ্য করার জন্য এখন উকিয়ে আছে, মুখ বাড়িয়ে আছে যে কোনো সময় সুযোগ পাইলেই ভারতের সাথে ব্যবসা বাণিজ্য করতে লিপ্ত হয়ে যাবে বা ভারতের দ্বারস্থ হবে বা ভারতের কাছে চলে আসবে। এখন এরকম ওত পেতে আছে হলো বিশ্বের বড় বড় রাষ্ট্রগুলো। আপনার পুরো বিশ্বের প্রতিনিয়ত ঘটন অঘটন, দুর্ঘটনা সুঘটনা ভালো ঘটনা, পক্ষে বিপক্ষে যাই হোক না কেন, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে একটি দেশের নাম জড়িয়ে আছে, সেই দেশ হলো ভারত। যদি রাশিয়া আপনার মনে করেন ইরানে প্লেনে করে কি পাঠাচ্ছে, এই রাশিয়ার শক্তিকে, এই রাশিয়ার পেছনে শক্তি হলো ভারত। ইসরায়েল একের পর এক বিশ্বের সকলকে চোখ রাঙানি দেখাচ্ছে, একেবারে দমন, একেবারে সাইজ, একেবারে লণ্ডভণ্ড করে দেওয়ার মতো শক্তি সামর্থ্য দেখাচ্ছে। পেছনে শক্তিকে, পেছনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে শক্তি হিসাবে কাজ করে ভারত বিশ্বাসযোগ্য। জর্জিয়া মেলোনি বলেছেন ভারত একটা বিশ্বাসযোগ্য ভরসাযোগ্য বন্ধু। তাকে বিশ্বাস করা যায়, ভরসা করা যায়। তার মতো বিশ্বাসযোগ্য ভরসাযোগ্য বন্ধু এখন পৃথিবীর কম দেশেই রয়েছে এবং অধিকাংশই দেশের সাথে ভারতের সম্পর্ক খুবই দৃঢ় এবং খুবই ভালো। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উনি ভারতে আসবেন নরেন্দ্র মোদির সাথে বৈঠক করতে। রাশিয়ার প্রেসিডেন্ট শত শত নেতার সামনে বক্তব্যে বললেন ভারতের নরেন্দ্র মোদি হলো একজন বুদ্ধিমান, ব্যক্তিত্ব সম্পন্ন এবং ভরসাযোগ্য নেতা। তাকে সে কোনোভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে অন্যায়ের কাছে মাথা নত করবে না, তাকে মাথা নত করানো যাবে না। তার লোকসান পোষানোর জন্য বা তার দেশের শুল্ক আরোপের ফলে যে লোকসান হয়েছে সেই লোকসান পুষিয়ে দেওয়ার জন্য বা ক্ষতিটা এড়ানোর জন্য আমি আমার কর্তৃপক্ষকে বলেছি সেই দেশ থেকে কৃষি পণ্য, ঔষধ পণ্য এগুলো কেনার জন্য। রাশিয়া তো ভোট দিবেই। আপনার যদি জাতিসংঘের আগে যে 5টি স্থায়ী সদস্য ছিল সেই 5টি স্থায়ী সদস্যের মধ্যে শুধু আপনার চীনের সাথে ভারতের শত্রুতাপূর্ণ সম্পর্ক ছিল। সেই চীন যখন ভোট দিয়েছে যে স্থায়ী সদস্য করার, তখন আর আটকাইকে যুক্তরাষ্ট্রের কথা বাদ দিলাম, বাকি 4টি রাষ্ট্র এবং টোটাল 154টি রাষ্ট্র যখন জাতিসংঘে ভোট দিয়েছে মার্কিন জাতিসংঘের স্থায়ী কমিটির সদস্যতার ভেটো ক্ষমতা আমি মানি না। এই শক্তি প্রয়োগ করার ক্ষমতা ভারতকে দেওয়ার পক্ষে রায় দিয়েছে। তখন একা ডোনাল্ড ট্রাম্পের কথা কে বা রাখে? আর ডোনাল্ড ট্রাম্পের মূল্য যে নিচের দিকে চলে গেছিল এবং ডোনাল্ড ট্রাম্প যে বিশ্বাসযোগ্য ভালো বন্ধু কারোর হতে পারে না, এটি ওই ভারতই প্রমাণ করে দিয়েছে। কারণ ভারতের মতো, ভারতকে পুরো বিশ্বের লোক বিশ্বাস করে। ভারত এমন একটা দেশ, ভারত
মানে শত্রু মিত্র উভয়ের সাথে সম্পর্ক বজায় রেখে প্যারালাল গমন করতে পারে। তারা মানে যখন তখন তাদের শত্রুদেরকে ক্ষমা করে দিয়ে সুন্দর পথে সুন্দরভাবে এগিয়ে চলতে পারে, এরই নাম ভারত। এই ভারতকে আপনি আটকাবেন কেমনে? সে তো হয়ে গেল জাতিসংঘের স্থায়ী কমিটির সদস্য। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।